জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে করা বিচার এখন শেষ পর্যায়ে। ইতোমধ্যে মাত্র ৯ দিনে ২৯ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। এদের মধ্যে আন্দোলনে শহীদ হওয়া ৬ জনের বাবা মা ও ভাই, আহত আন্দোলনকারী, প্রত্যক্ষদর্শী এবং বিভিন্ন হাসপাতালের চিকিৎসক রয়েছেন। সাক্ষীরা এক কণ্ঠে বলেছেন, হাজারো মানুষ হত্যার জন্য শেখ হাসিনা ও তার সহযোগীদের ফাঁসি হওয়া উচিত। প্রসিকিউশন জানিয়েছে, মামলায় আরও অন্তত ১০ থেকে ১৫ জন সাক্ষী আদালতে হাজির হবেন। অবশিষ্ট সাক্ষ্য গ্রহণে ৩ থেকে ৪ দিন সময় লাগতে পারে। এরপর উভয় পক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করবে। প্রসিকিউশনের মতে ১৫ অক্টোবরের মধ্যে সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষ হওয়ার কথা। এরপর ট্রাইব্যুনাল রায়ের জন্য দিন ঘোষণা করবে। এই মামলায় মোট সাক্ষী রয়েছেন ৮১ জন, যাদের মধ্যে অন্তর্বর্তী সরকারের ২ উপদেষ্টা ও একটি জাতীয় দৈনিকের সম্পাদকও আছেন। আগামী ১ সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণ হবে। ট্রাইব্যুনালের জ্যেষ্ঠ প্রসিকিউটর মিজানুল ইসলাম যুগান্তরকে বলেন, সবকিছু ঠিক থাকলে ১৫ অক্টোবরের মধ্যেই সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষ হবে। এরপর আদালত রায়ের তারিখ ঘোষণা করবেন। তিনি আরও জানান, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ইতোমধ্যেই দোষ স্বীকার করেছেন এবং রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেবেন। এরপর মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ শেষে আইনজীবীরা চূড়ান্ত যুক্তি উপস্থাপন করবেন। গত ১০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে ১,৪০০ আন্দোলনকারীকে হত্যা নির্দেশ, উস্কানি ও প্ররোচনা, সুপেরিয়র কমান্ড, রেসপন্সিবিলিটি এবং জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের মোট ৫ অভিযোগে বিচার শুরু করে আদেশ দেয়। মামলার অন্য ২ আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক আইজিপি মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল শুরু থেকেই পলাতক রয়েছেন। চৌধুরী আবদুল্লাহ আল মামুন মানবতা বিরোধী অপরাধে দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল ১ বর্তমানে সাক্ষ্য গ্রহণ করছে। ট্রাইব্যুনালের অপর ২ সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও ২টি মামলা বিচারাধীন রয়েছে। এর একটি হলো আওয়ামী লীগের ১৫.৫ বছরের শাসনামলে গুম খুনের ঘটনা, অন্যটি রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ড সংক্রান্ত। অন্যদিকে রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি মিছিল করেছে। মিছিলটি থেকে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেলে ৩:৩০টার দিকে ধানমন্ডির ২৭ নম্বর এলাকায় মিছিল নিয়ে বের হয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় মিছিলটি থেকে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তবে মিছিলটি দ্রুতই শেষ করে সটকে পড়েন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ বিষয়ে ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ ওসি কৈশন্য মার্মা বলেন, আজ বিকেল ৩:৩০টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় আওয়ামী লীগ একটি মিছিল করে বলে আমরা জানতে পেরেছি। আমাদের কাছে সংবাদ আসে ৩:৪টার দিকে। তবে তারা তো বরাবরই অল্প সময় মিছিল করে, সেজন্য পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের কাউকেই পায়নি। ককটেল বিস্ফোরণের কথা আমরাও শুনেছি, কিন্তু এটা নিশ্চিত না আসলে ককটেল বিস্ফোরণ হয়েছে কিনা। এ বিষয়ে আমরা বিস্তারিত তদন্ত করে দেখছি।